আসসালামু আলাইকুম মেডিটিউটর ভিডিওর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং সাথে আছি আমি ফয়জুল ইসলাম ফয়সাল। আজকের ভিডিওতে আমরা দেখাবো হাউ টু পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন অফ আ পেশেন্ট। অথবা আপনাকে যদি পরীক্ষা হলে প্রশ্ন করা হয় লুক এট দ্য পেশেন্ট অর লুক এট দ্য ফেস অর লুক এট দ্য লেগস এটসেট্রা, হোয়াট আর ইউর ফাইন্ডিংস অ্যান্ড হোয়াট ইজ লাইকলি ডায়াগনোসিস। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই একটু জানিয়ে দিচ্ছি, মেডিটিউটর ভিডি এই চ্যানেলটিতে আমি মেডিসিনের এবং পেডিয়াট্রিক্সের যত শর্ট কেসগুলো আছে সবগুলো এক্সামিনেশন মেথড খুব সুন্দর করে ভিডিও করে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং বিভিন্ন থিওরিটিক্যাল নলেজের ভিডিওগুলো ওখানে আপলোড করা আছে। তো আশা করি সবাই মেডিটিউটর ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। জেনারেল এক্সামিনেশন অফ এ পেশেন্ট আমরা কিভাবে করব, তাহলে চলুন শুরু করি। এক্সামিনেশন শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই আমাদের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। ক্লিন দ্য হ্যান্ডস উইথ স্যানিটাইজার ফার্স্ট। অবশ্যই পেশেন্টের রাইট সাইডে থেকে আমাদের এক্সামিনেশন করতে হবে এবং আমরা এখন পারমিশন নিব। আসসালামু আলাইকুম বাবা, আমি ফাইজুল ইসলাম ফয়সাল, এই মেডিকেলের পঞ্চম বর্ষে একজন মেডিকেল শিক্ষার্থী। আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখব। তারপর রোগীর পারমিশন নিয়ে রোগীর উপরের কাপড়টি আমরা খুলে ফেলব। এরপর মাথা থেকে পা পর্যন্ত আমরা পুরো শরীরটি একবার দেখে নিব। একটা ইনিশিয়াল লুক দিব কোথাও কোনো কিছু ভিজিবল দেখা যাচ্ছে কিনা। এবং দেখেন আপনার ওনার হাতে একটা ক্যানুলা আছে, সো এটা আমার কিন্তু বলতে হবে যে ক্যানুলা ইন সিটু। এরপর আমরা দু হাত দিয়ে মাথাটা এইভাবে মাসাজ করে যাব, অর্থাৎ কোনো সোয়েলিং আছে কিনা সেটা ফিল করলাম বা ড্রাই কোর্স হেয়ার আছে কিনা। দেন টেম্পারেচারটা আমরা এখানে দেখে নিব, অথবা আমরা থার্মোমিটার দিয়ে দিতে পারি মুখে, টেম্পারেচার মেজার করব। বাবা আপনার মাস্কটি খুলে ফেলুন। নাও লুক অ্যাট দ্য ফেস, কোনো ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ আছে কিনা সেটা দেখলাম। এবার এনিমিয়া জন্ডিস চেক করব। বাবা উপরে তাকান, লোয়ার পালপেবরাল কনজাক্টিভাতে আমরা এনিমিয়াটা চেক করলাম। এরপর বাবা আমার হাতের দিকে তাকান, হাতের দিকে আমরা আপার স্ক্লেরাতে জন্ডিস আছে কিনা সেটা দেখলাম। পেশেন্টের টিপ অফ দ্য নোজ দেন লিপস এগুলো ব্লুইশ ডিসকালারেশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সায়ানোসিস প্রেজেন্ট। বাবা হা করেন, জিহ্বাটা বের করেন, আমরা এনিমিয়া সায়ানোসিস আছে কিনা সেটা চেক করে নিলাম। বাবা জিহ্বাটা উল্টান, হ্যাঁ আমরা আন্ডার সার্ফেস অফ দ্য টাঙে জন্ডিস চেক করলাম এবং স্যারকে অবশ্যই বলতে হবে স্যার আই ওয়ান্ট টু সি জন্ডিস ইন ব্রড ডে লাইট। ব্রড ডে লাইটের কথাটা মাস্ট বলতেই হবে। এবার টর্চ দিয়ে মাউথ ক্যাভিটিটা আমরা ভালো করে দেখে নিলাম, কোনো মাউথ আলসার, গাম ব্লিডিং এগুলো আছে কিনা। হ্যাঁ, দেন আমাদের নাকের যে অরিফিসগুলো আছে অর্থাৎ কোনো পলিপ আছে কিনা সেটাও আমরা টর্চ দিয়ে চেক করে নিব। এরপর আমরা ইয়েলো ভিলটা চেক করব, যদি কোনো ব্লুইশ ডিসকালারেশন থাকে তাহলে সায়ানোসিস প্রেজেন্ট। অ্যান্ড এক্সটার্নাল অডিটরি ইমিউটাসটা চেক করবো কোনো ভাইরাল ইনফেকশন আছে কিনা। এরপর আমরা বনি টেন্ডারনেসটা দেখবো, এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো। দেন আমাদের ফেসিয়াল যেই এক্সামিনেশনগুলো আছে মোটামুটি সব শেষ, নেক পর্যন্ত। এবার আমরা হ্যান্ডে যাব। বাবা মাস্কটা পরে ফেলেন এখন, থ্যাংক ইউ। হাত দুটা বডির দুই পাশে ছড়িয়ে দেন। এবার হ্যান্ড এক্সামিনেশনের শুরুতে আমি পেশেন্টকে ইনস্ট্রাক্ট করব, বাবা আমি ঠিক যেভাবে হাতটা উঠিয়েছি আপনি এভাবে দুই হাতে এভাবে লাগিয়ে দেন। এরপর সাইড থেকে আমার ডান হাতের উপর তার হাত দুটো রেখে আমরা অ্যাঙ্গেল বিটুইন দ্য নেইল অ্যান্ড নেইল বেজটা দেখে নিলাম যে ক্লাভিং আছে কিনা। যদি অ্যাঙ্গেলটা না পাওয়া যায় তাহলে ক্লাভিং প্রেজেন্ট। দেন আমরা টিপ অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড টুজগুলোতে আমাদের নর্মাল যে বাম হাতে আছে আমরা এই বাম হাতের সাথে কম্পেয়ার করে আমরা এনিমিয়া, দেন জন্ডিস, সায়ানোসিস এগুলো আছে কিনা সেটা চেক করে নিলাম। এর সাথে আমার বাম হাতের সাথে কম্পেয়ার করব, তার দু হাত দেখেন এখানে তার যে নেইলগুলো একদম পেপার হোয়াইট সাদা হয়ে আছে, রাইট? সো আমরা বুঝতেই পারতেছি এখানে এনিমিয়া ইজ প্রেজেন্ট। এছাড়া আমরা নেইল বেড়ে কলোনাইকিয়া, লিকোনাইকিয়া এই জিনিসগুলো চেক করব। কলোনাইকিয়া হচ্ছে স্পুনিং অফ দ্য নেইল, অর্থাৎ স্পুন শেপ নেইল হয়ে যাবে, এবং লিকোনাইকিয়া হচ্ছে হোয়াইট স্পট অন নেইল। দেন আমরা পামার রেসপেক্ট টু দ্য হ্যান্ড সেটাও আমার নর্মাল হ্যান্ডের সাথে চেক করব, বাম হাতের সাথে। দেখেন এখানে আমরা অ্যানিমিয়া দেখতেছি, এবং এই লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস এবং আনলা প্রেস করতে হবে। প্রেস করে আমরা এখানে দেখব কোনো অস্টিও আর্থোপ্যাথি আছে কিনা, অর্থাৎ হাইপারট্রফিক অস্টিও আর্থোপ্যাথি যেটা লাং ক্যান্সারে পাওয়া যায়। এরপর আমরা নেইল বেডে ক্যাপিলারি রিফিলিং টাইমটা দেখে নিলাম, মোর দ্যান 3 সেকেন্ড, বোঝা যাচ্ছে এটা অ্যানিমিক পেশেন্ট।
হ্যান্ড এক্সামিনেশনের শুরুতে আমাদের প্রথমে পেশেন্টের সাথে হ্যান্ডশেক করে নিলাম এবং সেখানে আমরা কিছু ইনফরমেশন পেতে পারি লাইক ওয়ার্ম, সোয়েটি হ্যান্ডস, থাইরোটক্সিকোসিস যেটাকে ডিনোট করবে। দেন আমাদের পালস মেজার করতে হবে। এখানে পালস রেটটা আমরা কাউন্ট করব ঘড়ি ধরে 15 সেকেন্ডস এবং সেটাকে 3 দিয়ে পরবর্তীতে গুণ দিব এবং সাইমালটেনিয়াসলি আমরা রেসপিরেটরি রেটটা কাউন্ট করব। একটা পেন্সিল বা কলম বুকের উপর রেখে আমরা পালস এবং রেসপিরেটরি রেটটা সাইমালটেনিয়াসলি এইভাবে দেখে নিব। 15 সেকেন্ড রেখে সেটাকে 3 দিয়ে গুণ করে দিব। এরপর পেশেন্টের দু হাতের রেডিয়াল পালস আমাদেরকে সাইমালটেনিয়াসলি ফিল করতে হবে, অর্থাৎ কোনো রেডিয়াল ডিলে আছে কিনা সেটা আমরা দেখব। দেন রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা সেটাও আমরা চেক করলাম। এরপর আমরা ব্লাড প্রেশার মেজার করবো। আইডিয়ালি ব্লাড প্রেশার মাপা হয় সিটিং পজিশনে, বাট এখানে পেশেন্টের সুপেন পজিশনেই আমরা মেজার করবো এবং কাফটা বাঁধার সময় খেয়াল রাখতে হবে এই যে আর্টারি যে মার্কিংটা আছে এটা একদম ব্রাকিয়াল আর্টারি বরাবর পড়বে। এবং প্রথমে হচ্ছে আমরা পালপেটরি মেথডের মাধ্যমে সিস্টোলিক প্রেশারটা কাউন্ট করব। দেন আমরা অস্কালটেটরি মেথডের ব্লাড প্রেশারটা মেপে নিব, সেখান থেকে সিস্টোলিক ডায়াস্টোলিক যে বিপিটা সেটা মেজার করে নেব। নাও লুক ফর নেক ভেন্স। এখানে জুগুলার ভেনাস প্রেশার যদি রেজড হয়, আমরা স্টানোক্লাইডোমাস্টয়েডের মাসেলের সামনের দিকে, এটা নিচের দিকে থাকতেছে, এটা ভিতরের দিকে থাকে, এটা আমরা নর্মালি দেখতেছি না, বাট যদি জেবিপি রেজড হয় সেক্ষেত্রে আমাদের ভিজিবল এখানে ইম্পালস পাবে এবং সেক্ষেত্রে জেবিপি রেজড হলে আমরা এইভাবে পেশেন্টকে বেডের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হাতের উপরে রেস্ট করে মাথাটাকে হালকা একটু অপোজিট সাইডে ঘুরিয়ে আমরা এই ভিজিবল নেক ভেইনটা যদি দেখি সেটা আবার মেজার করতে হবে কীভাবে। স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর একটা স্কেল ধরবো এবং ভিজিবল এনগোর্সড ভেইনের আপার লিমিট বরাবর স্কেল ধরে আমরা মেজার করব কতটুকু রেজ হয়েছে। তাহলে লক্ষ্য করুন যে হ্যান্ড এক্সামিনেশনে আমাদের সিকোয়েন্সটা দেখেন, প্রথমে আমরা হচ্ছে হ্যান্ডশেক করলাম, দেন পালস দেখলাম, দেন উপরের দিকে গিয়ে আমরা হচ্ছে ব্লাড প্রেশার মেজার করলাম, দেন হচ্ছে আমরা নেক বেঞ্চ জেপিপি রেজড হয়েছে কিনা সেটা দেখলাম। সো এইভাবে সিকোয়েন্সিয়ালি আপনারা যদি করেন তাহলে মনে থাকবে। এরপর আমরা ডিহাইড্রেশনটা চেক করব, যে স্কিন পিঞ্চ করে ছেড়ে দিব, যদি খুব স্লোলি যায় তাহলে ডিহাইড্রেশন প্রেজেন্ট এবং এখানে ইমিডিয়েটলি চলে যাচ্ছে স্কিন পিঞ্চ গোজ ব্যাক ইমিডিয়েটলি, সো এখানে ডিহাইড্রেশন অ্যাবসেন্ট। এছাড়া আমরা অ্যাবডোমেনে হেয়ার ডিস্ট্রিবিউশনগুলো দেখব কোনো লস অফ হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা এবং আমরা গাইনিকোমাস্টিয়াটাও একটু চেক করে নিতে পারি, যদিও আমি এখানে গাইনিকোমাস্টিয়াটা চেক করিনি, সো এটা আপনারা চেক করবেন। এরপর আমরা পায়ে চলে যাব, সেখানে দেখেন যে লেগের অ্যাবাভ দ্য মিডিয়াল ম্যালিওলাস, এই যে মিডিয়াল ম্যালিওলাসের অ্যাবাভে আমরা এইভাবে করে চাপ দিয়ে 30 সেকেন্ডের মতো ধরে রাখবো এবং দেখেন এখানে আপনারা তার পিটিং এরিমা প্রেজেন্ট, একদম ডেবে গেছে, রাইট? সো পিটিং এরিমা খুব সুন্দর একটা সাইন আমরা দেখতে পারতেছি যে পিটিং এরিমা প্রেজেন্ট এই পেশেন্টের। এরপর আমরা টিপ অফ দ্য টোজে নেইলগুলোতে অ্যানিমিয়া সায়ানোসিস এগুলো আছে কিনা আমরা চেক করে নিলাম। এখন আমরা লিম্ফ নোড এক্সামিনেশন করব সিস্টেমেটিক্যালি। দেখেন প্রথমে প্যারা অ্যাওরটিক লিম্ফ নোড চেক করলাম, দেন আমরা ইঙ্গুইনাল লিম্ফ নোডটা চেক করব। প্রথমে হরিজন্টাল লাইন, দেন ভার্টিক্যাল লাইন বরাবর। দেন আমরা দু পায়ের পপলিটিয়াল লিম্ফ নোডটা চেক করতে পারি। হাঁটু ভাঁজ করে আমরা হাঁটুর নিচে পপলিটিয়াল লিম্ফ নোডটা দেখে নিলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন যে প্রথমে আমি স্ব অবস্থায় যা যা করার দরকার সবগুলো এক্সামিনেশন করে ফেলছি। এখন আমাদের পেশেন্টকে আমরা বসাবো, ঠিক আছে? পেশেন্টকে বসিয়ে আমরা তার পিছনে যাব, পোস্টেরিয়রলি যাব, সেখান থেকে পেশেন্টের স্পাইন বরাবর আমরা আমাদের থাম্ব দিয়ে এইভাবে প্রেস করে পুরো স্পাইনটা চেক করে নিব কোনো গিব্বাস আছে কিনা, অর্থাৎ পটস ডিজিজ টিউবারকুলোসিস হলে আমরা জানি যে গিব্বাস পাওয়া যেতে পারে, এবং স্যাক্রামে ইডিমা আছে কিনা সেটা চেক করতে হবে মাস্ট। এই স্টেপটা ভোলা যাবে না, আমরা অনেক সময় এটা মিস করে ফেলি। তারপরে আমরা লিম্ফ নোড এক্সামিনেশন দিকে যাব। এরপর পেশেন্টের সার্ভাইকাল লিম্ফ নোডগুলো আমরা এক্সামিনেশন করার জন্য ফ্রম দ্য বিহাইন্ড আমরা প্রথমে সিকোয়েন্সিয়ালি যাব। ফার্স্টে হচ্ছে সাবমেন্টাল, দেন সাবম্যাক্সিলারি, দেন সাবম্যান্ডিবুলার। এরপর পালপেট ওয়ান সাইড এট এ টাইম। তো পেশেন্টের এক হাত দিয়ে মাথাটা ফিক্সড করে আমরা আরেক হাত দিয়ে প্রথমে প্রিঅরিকুলার, টনসিলার, এন্টেরিয়র সার্ভাইকাল চেইন, দেন সুপ্রাক্লাভিকুলার। এরপর স্ট্যানোক্লেডোমাস্টয়েড মাসেল এবং ক্লাভিকুলার মাঝখানে ইন্ডেক্স ফিঙ্গারটা রেখে পেশেন্টের মাথাটা সেম সাইডে একটু বাঁকা করে আমরা প্রেস ফার্মলি ডাউন টুয়ার্ডস দ্য ফার্স্ট স্ট্রিপ। আমরা এখানে পালপেট ফর দ্য স্কেলিনি নোটস। এবার সেম প্রসিজিওর আমরা অপোজিট সাইডও পালপেট করব, এক হাত দিয়ে মাথাটা ফিক্স করে, আরেক হাত দিয়ে সাবমেন্টাল, সাবম্যাক্সিলারি, সাবম্যান্ডিবল, দেন প্রিঅরিকুলার, টনসিলার, এন্টেরিয়র সার্ভাইকাল চেইন,
দেন সুপ্রাক্লাভিকুলার এবং স্কেলেনি নোডটা এইভাবে মাথাটা একপাশে বেঁকে স্কেলেনি নোডটা পালপেট করব। এবার পেশেন্টের সামনে থেকে আমরা পোস্ট অরিকুলার দেন পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন এবং অক্সিপিটাল নোডগুলো পালপেট করব। এবার এপিট্রক্লিয়ার নোডস পালপেট করব। পেশেন্টের রাইট অর্থাৎ ডান হাত আমার বাম হাত দিয়ে ধরে এভাবে ফ্লেক্সড এলবো করব। ফ্লেক্সড করে আমরা রাইট হ্যান্ড দিয়ে এপিট্রক্লিয়ার লিম্ফ নোডটা ফিল করার চেষ্টা করব থাম্ব দিয়ে। যদি মনে করেন যে আপনি এটি ভুলে যাবেন তাহলে এটা মনে রাখতে পারেন যে পেশেন্টের ডান হাতের এপিট্রক্লিয়ার লিম্ফ নোডস আপনার ডান হাত দিয়ে পালপেট করব। এবার আমরা পেশেন্টের রাইট অ্যাক্সিলারি লিম্ফ নোডসগুলো পালপেট করব। এর জন্য এখানে আবার দেখেন যে পেশেন্টের রাইট আর্ম আমার রাইট আর্মের উপরে রিল্যাক্স করবে, সাপোর্ট দিবে, আর বাম হাত দিয়ে লেফট হ্যান্ড দিয়ে আমি অ্যাক্সিলারি নোডসগুলো চেক করব। সো মাথায় রাখেন রাইট হ্যান্ডের উপর রাইট হ্যান্ড রাখতেছে এবং লেফট হ্যান্ড দিয়ে আমি অ্যাক্সিলারি নোডসগুলো পালপেট করব। প্রথমে অ্যাপেক্স, মিডিয়াল, এন্টেরিয়র, পোস্টেরিয়র এই ওয়ালগুলো আমরা ফিঙ্গার টিপ দিয়ে পালপেট করব। আবার একটা জিনিস ল্যাটারালটা আমরা হচ্ছে ডান হাত দিয়ে পালপেট করব, বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে পালপেট করব। রাইট সাইডে আমরা ঠিক যেভাবে অ্যাক্সিলারি লিম্ফ নোডস পালপেট করেছি ঠিক তার মিরর ইমেজ, অর্থাৎ এখানে বাম হাতটা বাম হাতের উপরে রাখবে, সাপোর্ট করবে, বাম হাত পেশেন্টের বাম হাত আমার বাম হাতের উপরে সাপোর্ট করবে এবং আমি ডান হাত দিয়ে এখানে অ্যাক্সিলারি নোডসগুলো পালপেট করব। ঠিক আছে, ঠিক মিরর ইমেজ অফ দ্য রাইট সাইড। এবং এখানে আমরা এপিট্রক্লিয়ার নোডটাও পালপেট করব। এই পেশেন্টে থাইরয়েড এক্সামিনেশনটা আমার করা হয় না। আপনারা যখন সার্ভাইকাল লিম্ফ নোডস চেক করবেন তখন সাথে সাথে থাইরয়েড এক্সামিনেশনটাও করে ফেলবেন। এরপর অবশ্যই এক্সামিনেশনের শেষে পেশেন্টের কাপড় পরিয়ে দিয়ে পেশেন্টকে আবার রিপোজিশনিং করে আমাদের থ্যাঙ্কস গিভিংয়ের মাধ্যমে আমাদের এক্সামিনেশন শেষ করতে হবে এবং স্যারকে আমাদের কেস প্রেজেন্ট করতে হবে। After examination is complete, present the case to the examiner symmetrically. তবে আপনাকে মনে রাখতে হবে আপনার স্যার আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। যদি স্যার বলে হ্যাভ ইউ ফিনিশড ইউর এক্সামিনেশন, ইয়েস স্যার, নাও টেল ইউর ফাইন্ডিংস, দেন আপনাকে অ্যাকর্ডিংলি ফাইন্ডিংসটা বলতে হবে। তাহলে আমরা এই পেশেন্টে কী ফাইন্ডিংস পেয়েছি আমরা সেটা এবার আপনাদেরকে প্রেজেন্ট। স্যার, দ্য পেশেন্ট ইজ ইল লুকিং, বডি বিল্ড ইজ নর্মাল, well nourished and cooperative patient and decubitus on choice. Sir, anemia is present, jaundice absent, cyanosis absent, claving, koilonychia, leukonychia absent. Sir, there is generalized edema and that is pitting edema more marked in lower legs. No sign of dehydration, no pigmentation, and there is no lymphadenopathy, no thyroid megaly, no gynecomastia, body hair distribution is normal, and pulse is 80 per minute, neck veins are not engorged, and blood pressure 120 by 80 millimeter mercury, respiration rate is 18 per minute, and temperature is normal, and there is a cannula in situ. সো আমাকে এত কিছু বলার টাইম কখনই দেওয়া হবে না। আমাকে হয়তো বা স্যার বলবে যে মেনশন ইউর ফাইন্ডিংস, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই শুধু পজিটিভ ফাইন্ডিংসগুলো বলবো এবং কিছু ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস বলতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেভাবে প্রেজেন্ট করবো যদি বলে যে মেনশন ইউর ফাইন্ডিংস, সেক্ষেত্রে আমি বলবো যে এই পেশেন্টের ক্ষেত্রে কী পেয়েছি। দ্য পেশেন্ট হ্যাজ জেনারেলাইজড ইডিমা উইচ ইজ পিটিং ইন নেচার অ্যান্ড মোর মার্কড ইন দ্য লোয়ার লেগস। দেন পেশেন্ট ইজ অ্যানিমিক. There is no sign of dehydration, no jaundice, no cyanosis, no claving is present. এইভাবে করে আমি আমার জেনারেল এক্সামিনেশন শেষ করে এবং কেসটাকে প্রেজেন্ট করে আমার এক্সামিনেশনটা এখানে শেষ করব। তো থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকবেন। আমি আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি এবং এই এক একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়। যারা এর পিছনে ভিডিওগ্রাফাররা আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। নাজমুল, সালমান, তানভীর, মার্জিয়া, ইতি, তারা সবাই অনেক কষ্ট করতেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ অল।